নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটাইস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে আবারও। তো আজকের সকালবেলা ভেবেছিলাম অনেক নেই। তো চলো আজকের দিনটা শুরু করলাম, দেখতে থাকো। আজকের সব কিছু সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা করে থাকি আমার ডেলি ব্লগে। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আশা করি সবাই সবার পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সমস্ত কিছু কাজবাজ সেরে এখন বসে গেছিলাম সবজি কাটতে। তো সবজি কাটা প্রায় হয়ে গেছে, তো ভাবলাম যে না ব্লগটা শুরু করি। তো সেই জন্য দেখো এখানে আমি পালং শাক নিয়ে এসেছি আজ কালকেরে। তো তোমাদের সঙ্গে পালং শাকের রেসিপি অবশ্যই শেয়ার করেছিলাম, তোমরা যারা যারা দেখেছো, আর যারা যারা দেখোনি তো অবশ্যই দেখে নিও। তো পালং শাক দিয়ে আজকে নিরামিষ তরকারি হবে। আর মানে মাছ কি এসছে দেখাবো তোমাদেরকে। তো সেটা দিয়ে আর কিছু কচু দিয়ে ভাবছি, কি আলু দিয়ে ভাবছি কি করি এখন। তো যাই হোক চলো, অনেক বছর পর মানে 1 বছর পর আমাদের বাড়িতে পালং শাক এসছে। তো এই শীতে বেশ পালং শাক আরও সবজি আসবে, তো শীতে সবজিটা খেতেই বেশি মজা লাগে আর কি। তো চলো সবজি টবজি কেটে নিই। আর তোমাদের দুপুরে কী রান্নাবান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে বেশ জানি না, দুটো মাছ এসেছে, প্যাকেটে কি মাছ আছে তো দেখবো, দেখে তোমাদেরকেও অবশ্যই দেখাবো। তো তার আগে আমার এখানে সবজি কাটা হয়ে গেছে, কিছুটা লঙ্কা আর পেঁয়াজ টমেটো কেটে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো চলো এখানে তো দেখো সবজি কাটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে মাছ এসছে আজকে, ভোলা মাছ আর আর হচ্ছে লোটে মাছ। তো নাম মাঝে মধ্যে না নামও ভুলে যাই আর কি। তো চলো আজকের এই বাজার আমাদের একদমই সিম্পল, দেখতে পাচ্ছ। তো শীতের প্রথম আমাদের সবজি আজকে রান্না হবে। এখানে দেখো আমি অনেক কিছু কেটে নিয়েছি, তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারিনি তখন। তো এখানে আমি শশাও কেটে নিয়েছি ভাত পাতে খাওয়ার জন্য। আর এর মধ্যে তো অনেক রকম সবজি আছে, গাজর, বিনস, বরবটি, কুমড়ো, আলু সব নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নেওয়া হয়েছে, এখানে তো কচু কেটে নেওয়া হয়েছে মাছের ঝোল করবো বলে বললাম। আর এখানে অল্প একটু পেঁপে নেওয়া হয়েছে, যে পেঁপেটা হচ্ছে এখন মেয়েকে একটু দিচ্ছি সিদ্ধ করে করে কদিনের জন্য, কারণ ওর তো শরীরটা ভালো না সেই কারণে। তো আজকে রান্নাবান্নার জোগাড় আমাদের একদমই সিম্পল। তো চলো আজকের সুন্দর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের পালং শাকটা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতের প্রথম সবজি রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে শুধু দিয়ে দেবো হচ্ছে একটু মিষ্টি, মিষ্টিটা দিলে হয়ে যাবে। আর একদমই সব কিছু রান্নাবান্না ওদিকে কমপ্লিট করে নিয়েছি। তো কচু দিয়েছি, আলু তো দিলামই না। আর তো কচু দিয়ে আর ভোলা মাছ দিয়ে একটু ঝাল মতন করেছি আর কি। আর পালং শাকের তরকারি, কুমড়ো সিদ্ধ দিয়েছি আর একটু পেঁপে সিদ্ধ দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে আমি সব গুছিয়েও নিয়েছি তাড়াতাড়ি করে। তো এবারে শুধু ওদিকের কাজের পালা। তো এগুলো করে নিয়ে তারপরে একেবারে খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তাহলে। তো এদিকে এসে গেছিলো মেয়ে ভাত খেতে, ও নিজেই ভাত বেড়ে নিয়েছে। আর আমি খাবো না এখন, তো সেই কারণে ভাবলাম ওই ভিডিওটা করে রেখেছিল। তো এখানে দেখো পালং শাকের তরকারি নিয়েছে একদম একটুখানি, নিয়েছে সাথে ডাল, ডালটা সিদ্ধ করেছি, সোমবারটা আর দিইনি। আর এখানে ওই যে কচু আর ভোলা মাছের ঝাল, আর ওই যে জল ঠল নিয়েছে, শশা কেটে নিয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো, কারা কারা ধনতেরাসে বাজার করছো। তো
তো এই যে সন্ধেবেলা মেয়েকে নিয়ে ক্লাসে যাচ্ছি, আর এতটাই মার্কেটে ভিড়, শুধু দেখো মানে আমাদের এইবারে এত হাসি পাচ্ছিল, যেহেতু আমরা প্রত্যেক বছর কিনি, এই বছর আমি কিনিনি, তো তাহলে ভাবি যে আমাদেরকেও হয়তো দেখে সবাই হাসতো। সবার হাতে একটা করে তো ঝাড়ু রয়েছেই, তারপরে রয়েছে হচ্ছে সোনা দোকানেও ভিড়, তারপরে রয়েছে হচ্ছে দশকর্মা দোকানে, তার পিতল কাঁসার দোকানে, এইসবের দোকানে দেখেছো প্রচণ্ড ভিড়। আচ্ছা, তোমরা কে কী কেনাকাটা করেছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই বছর আমি কিছুই কিনিনি গো। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি ক্লাসে। আমাদের এখন তো আর মানে সব কিছু উঠে গেছে, ভালো মন্দ কিছুই আর নেই, শুধু মেয়েকে নিয়েই দৌড়াতে হয়। আর এখানে প্রচুর লাইট বিক্রি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। আর যে যাচ্ছে সবার হাতে একটা করে ঝাড়ু আছে, এই দেখো দেখতে পাচ্ছ, সবার হাতে ঝাড়ু, কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে, কেউ হাতে করে নিয়ে যাচ্ছে, কেউ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আর দোকানে তো আজকে প্রচুর ঝাড়ু বিক্রি হচ্ছে। তো তোমরা কে কটা ঝাড়ু কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো একটাও ঝাড়ুও কিনিনি, কিছুও কিনিনি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে একটু মার্কেটটা শেয়ার করে দিলাম। আর এখন মেয়েকে নিয়ে ক্লাসে ঢুকে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল দিওয়ালির। তো সবাই ভালোভাবে কেনাকাটা করো। এই দেখো সব দোকানে ঝাড়ু, শুধু ঝাড়ু। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, পরে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ধনতেরাসে কে কী কেনাকাটা করেছো। সবাইকে হ্যাপি ধনতেরাস, সবাই খুব ভালোভাবে কাটিও। আর দিওয়ালিটাও সবাই খুব ভালোভাবেই আশা করি কাটাবে। তো চলো টাটা। এখনো কত লোক দেখো না। তো আন্টিকে পাঠাবো ঝাড়ু, সারা রাস্তা শুধু খালি ঝাড়ু ঝাড়ু অ্যান্ড ঝাড়ু। এখন গুরু গুরু হয়ে গেছে ঝাড়ু, এখানেও ঝাড়ু। কত কি নেবো? মেরে দিয়ে চলে গেল, একটা বউ নিয়ে যাচ্ছে। বাড়িতে এসে দেখি না একটা পার্সেল এসছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। অনেক দিন ধরেই অনলাইনে খুঁজছিলাম জানো তো,
আমার এই কালারটা না খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের এই পিঙ্ক কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই চুড়িদারটা অনেক দিন ধরে আমি খুঁজে লাস্টে মিশোতে পেয়েছি, তো এটা এসে গেছে। আমার খুবই পছন্দর মানে একটা পার্সেল, যেটা হচ্ছে চুড়িদারটা খুবই সুন্দর এসেছে। তো অল্প একটু তোমাদেরকে খুলে দেখাবো, দাঁড়াও। তো ভাবলাম যে না, ব্লগটা তো শেয়ার করবো, এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো দেখো, আর পুরো ওপেন করব যখন, পরবো আমি যখন ফিটিং করে, তখন তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো আরও একটা পার্সেল এসেছে, সেটা আর তোমাদেরকে দিলাম না, একেবারে দুটো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে কালারটা আমার এত ভালো লাগে, কালারটা খুবই মিষ্টি একটা কালার, আর পরলে আমার এই পিঙ্ক কালারটা না খুবই পছন্দের একটা পিঙ্ক কালার। তো দেখো, আর সত্যি কথা জামাটা খুবই সুন্দর এসেছে, জানো তো, কাপড়টা খুব ভালো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।